ভালো নাই। সবাই জানেন ইন্ডাস্ট্রি কি অবস্থা, খুব দুর্দশায় চলছে। আমরা মনে করেছিলাম যে করোনা আসার পরে আবার আমরা রেভলিউশনের মাধ্যমে সুন্দরভাবে একটা জায়গায় আসবো, বাট লাস্ট 5 তারিখের পরে ইন্ডাস্ট্রির অবস্থা একদম শেষ, কোনো অবস্থাই নাই। যদিও করোনার পরে ভালো কিছু ছবিও হচ্ছিল, এখন এতটা পরিমাণে আমরা চাপের মুখে পড়ে গেছি পুরো ইন্ডাস্ট্রিটাই, যে আমরা চাইলেও আউটডোরে শুটিং করতে পারছি না, আমরা চাইলেও বাইরে কোথায় গিয়ে একটা শো করতে পারতেছি না। অনেক শো, এই যে লাস্ট পূজা শেষ হলো বা ঈদের বলেন, ঈদের পরবর্তীতে আপনার পয়লা বৈশাখ বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, সেই দিনগুলোতে আমরা অনেক শো করে থাকি আর্টিস্টরা। আবার শীতে অনেক সামনে শীত, লাস্ট শীত গেছে, সো সব জায়গায় শো বন্ধ। একটা আর্টিস্টরা তারা চলচ্চিত্রের পাশাপাশি ইভেন নর্মালি আমাদের তো ওপেনলি দেখেন একটা উদ্বোধন করাটাই বন্ধ হয়ে গেছে। চাইলে আমরা কোথাও যে ওপেনলি সিকিউরিটির বাইরে আমরা উদ্বোধন করতে পারছি না। কিছু একটা গোষ্ঠী আছে, তারা মত ক্রিয়েট করতেছে, সেখানে গিয়ে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সাউন্ড বক্স ভাঙতেছে, এই আর্টিস্টে নিয়ে স্লোগান করতেছে বোয়া বোয়া, মানে যে যার মতো করে সে চলতেছে, কিন্তু এটাকে প্রোটেস্ট করার মতো কেউ নাই। আপনার আসলে কি মনে হয় যে আসলে এটা আসলে কেন হচ্ছে? ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রশাসনটাকে সুন্দরভাবে এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারে নাই। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান হবে। আর যতক্ষণ না পর্যন্ত একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা আশাও করতে পারি না, আমার যা মনে হচ্ছে। কারণ সবাই অনেক ট্রাই করেছে, প্রশাসনও ট্রাই করছে, বাট কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারছে না। প্রতিদিনই দেখেন, প্রতিনিয়তই কোনো না কোনো একটা নতুন আপডেট, আপনার নতুন একটা ঘটনা আপনাদের চোখের সামনে আসতেছে, যেটা কখনো আমরা কল্পনাও করতে পারি না, একটার পর আছেই। কিন্তু সো এই জিনিসটা তো আমরা দেখি না, এর আগে অনেক কিছু আমরা নতুন দেখছি। এটাকে অবশ্যই আরো বেশি কন্ট্রোল করা দরকার। যতক্ষণ না নির্বাচন না হবে, আমার মনে হয় নির্বাচন পরে আমাদের দায়বদ্ধতা থেকে, মানে সরকার একটা দায়বদ্ধতা থেকে সে আসবে, যেহেতু ভোটে নির্বাচিত, আমরা তাকে কোশ্চেন করতে পারবো, তাদেরকে বলতে পারবো, ভাই আপনি তো ভোটে নির্বাচিত, আপনি কেন জনগণের জন্য করবেন না? সো সেই অপশনটাও এখন নাই। ভাই একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা বুঝি, সেখানে হচ্ছে লিস্ট নিয়ে দিচ্ছে কোনো কোম্পানি, এটা বিষয়টা আপনি জানেন কিনা? আসলে না, আমি জানি, এটা নিয়ে কথা হয়েছিল যে দেখেন চালাতে পারছে না বিধায় আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা তো, আমাদের এটা ব্যর্থতা না? আমরা বলেছি যে লাস্ট 16 বছর এই সরকার এই করছে সেই করছে, সে তো আর বাইরের কাছে বিক্রি করতে চায়নি কখনো ইন্ডাস্ট্রিটা। তাহলে আমরা কেন 5 তারিখের পরে এসে আমরা কেন ইন্ডাস্ট্রি বাইরের কাছে বিক্রি করবো? এটা তো আমাদের ব্যর্থতা একটা। তো আমরা চেষ্টা করেছি যে অবশ্যই যাতে আমরা বা তথ্য মন্ত্রণালয় এরকম কোনো ঘটনা না ঘটাই, তারা যাতে এটা না করে। সবাই প্রোটেস্ট করেছে, আমাদের এমডি ম্যাডাম যিনি আছেন উনিও প্রোটেস্ট করেছে, আমরা বিভিন্ন মহল থেকে ট্রাই করেছি। আপাতত এই বিষয়টি স্থগিত আছে। এই যে প্রত্যেকটি হাউস ফ্লোর যে ভেঙে দিয়ে নতুন করে সংস্কারের কথা বলছে, অনেকগুলো ফ্লোর কিন্তু পড়ে আছে এইভাবে, এটাই কিভাবে দেখছেন আপনি? এটি সংগঠনের সাথে জড়িত আছে শিল্পী সমিতি। ফ্লোর তো পড়ে থাকবে কাজ না থাকলে। আমরা তো আগে যেমন একটা এফডিসির ভিতরে পুরো ছবি শেষ হয়ে যেত, এখন তো পুরো ছবি চাইলেও আপনি এফডিসির ভিতরে শেষ করতে পারছেন না। আপনার স্ক্রিপ্টের জন্য হলো, লোকেশনের জন্য হলো, আপনাকে বিভিন্ন লোকেশনে যেতে হচ্ছে। তা সেক্ষেত্রে শুধু এক ফ্লোরের ভিতরে আপনি কতটা শুটিং করবেন?